লিবিয়া থেকে একজন হাজি, এটা এই বছর পত্র পত্রিকায় এসেছে, লিবিয়া থেকে একজন হাজি সে হজ করার জন্য এয়ারপোর্টে গিয়েছে। এয়ারপোর্টে যাওয়ার পরে লিবিয়া এই মানুষটিকে চেক করেছে, যারা কর্তব্যরত ছিল এয়ারপোর্টের দায়িত্বে যারা আছে চেক করেছে, করার পরে বলতেছে যে আপনার পাসপোর্ট এবং আপনার কিছু সমস্যা আছে, আপনাকে সিকিউরিটির জন্য একটু দেরি করতে হবে। তিনি বলতেছেন যে আমার হজের ফ্লাইট তো চলে যাবে। তা বলতেছে যে না, আমরা যাইতে দিব না। তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন, দিয়ে ওই সময় আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আমি এত কষ্ট করে তোমার ঘরে যাওয়ার জন্য আমি এসেছি, আর আমাকে ছাড়া প্লেন চলে যাবে, এই দৃশ্য আমার তো সহায় না। তিনি তার ভাষ্য অনুযায়ী, এটা আপনার পত্র-পত্রিকায় দেখবেন যে এসেছে, তার মুখে দাড়ি নাই, পরনে লম্বা জুব্বা নাই, সাধারণ একজন মানুষ। প্লেন স্টার্ট দিয়েছে প্রথমবার, যখন প্লেন স্টার্ট দিয়েছে প্রথমবার প্লেন স্টার্ট হয় নাই। সাধারণত এরকম ঘটনা হয় না যে প্লেন স্টার্ট দিয়েছে প্লেন স্টার্ট হবে না। দ্বিতীয়বার আবার প্লেন স্টার্ট দিয়েছে, প্লেন স্টার্ট হয় নাই। তখন ওই জায়গায় যারা হাজি ছিল তখন গণনা করে বলতেছে যে একজন হাজি কম আছে। তখন যে পাইলট সে বলতেছে আমার মনে হচ্ছে আমি যদি আরো একবার স্টার্ট দিই, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা যেতে পারবো না, ওই হাজিকে আগে আনো। ওই ব্যক্তিকে যখন প্লেনে ওঠানো হলো, আল্লাহি, এরপরেই প্লেন স্টার্ট হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘরে যাওয়ার জন্য মেহনত করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। পৃথিবীর ইতিহাসে এটা খুবই বিরল যে প্লেন স্টার্ট দিছে, প্লেন স্টার্ট হয় না একবার থেকে দুইবার, এটা এই দৃশ্য দেখা যায় না। তো এজন্য ওনাকে সৌদি থেকে অনেক হাদিয়া দিয়েছে, সম্মান করেছে, যে এই ব্যক্তির কারণে তার সময় কালক্ষেপণ করে আবার তাকে নিয়ে আবার সৌদি এসেছে। আল্লাহু আকবার। এজন্য এটা আল্লাহ তাআলার একটা বড় একটা নিদর্শন। তো এজন্য এই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে মেহনত করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একবারের জন্য হলেও আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমরা কুরবানি সম্পর্কে বিভিন্ন মাসালা গত জুমায় বলেছিলাম। কুরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রায়